রোজ রোজ একই রকম জলখাবার খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটি আপনারই জন্য। পুর ভরা ঝামেলা ছাড়া যদি খুব সহজে এরকম দুর্দান্ত স্বাদের ফুলকো কচুরি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়, যা ডাল তরকারি সাথে খেতে তো ভালোই লাগবে, শুধু শুধু খেতেও মন্দ লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম পুর তৈরি করা ঝামেলা ছাড়া চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকম ফুলকো ফুলকো কচুরির রেসিপি শেয়ার করব, যা সকাল বিকালের জলখাবারে থাকলে সকলে নিমেষেই শেষ করে দেবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই কচুরির রেসিপি। মূলো দিয়ে কচুরি তৈরি করব, সেজন্য এখানে দুটো মূলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। এই যে এভাবে আমি সমস্ত মূলোগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মূলো নিয়ে মূলোটাকে ভালোভাবে গ্রেট করে নেবেন। গ্যাসে একটা কড়াইয়ে 1.5 কাপ জল গরম করতে বসিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেটেড আদা আর 2 থেকে 3 কোয়া কুচানো রসুন, তবে আপনারা চাইলে আদা আর রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা মূলো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। জল ফুটে উঠেছে, এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি 1 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ জল ব্যবহার করেছিলাম। এই মেজারমেন্টটা একদম পারফেক্ট। এইবার প্রথমে হাই ফ্লেমে চালের গুঁড়োটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, জলটাও একদম শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লোতে দিয়ে রাখতে হবে, তা না হলে পোড়া লেগে যেতে পারে। দেখুন চালের মিশ্রণটা সুন্দরভাবে একটা ডোয়ের আকারে চলে এসেছে। আমি জল আর চালের গুঁড়োর যে পরিমাপটা বলেছি, আপনারা যদি সেটা ঠিকঠাক ফলো করেন তাহলে একদম পারফেক্ট ডো তৈরি হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্ট রাখছি। প্রায় 5 মিনিট পর এই ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই ডোটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হাতে সহ্য করা যায় অতটাই ঠান্ডা হয়েছে। এরকম উষ্ণ গরম থাকা অবস্থাতে এই চালের ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেভাবে লুচি বা পরোটা তৈরি করার সময় আমরা আটা বা ময়দা মেখে থাকি। ডোটা হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে যেহেতু আগে থেকে তেল দিয়েছিলাম, সেজন্য হাতে কিন্তু সেভাবে লেগে যাচ্ছে না। যদি দেখেন যে ডোটা নরম হয়েছে বা হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য চালের গুঁড়ো বা ময়দা দিয়ে এটাকে মেখে নিতে পারেন। তবে আমি জল আর চালের গুঁড়োর যে পরিমাপটা বলেছি, আপনারা যদি সেটা ঠিকঠাক ফলো করেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে আমি বড় বড় আকারের লেচি কেটে নিচ্ছি। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই বেলার জন্য আমি এর উপর দিয়ে দিচ্ছি খুব সামান্য ময়দা। এবার আমি একটা বড় রুটির আকারে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও বেলে নিতে পারেন, তবে আমি একটা বড় আকারের রুটি প্রথমে বেলে নিচ্ছি। এই যে এভাবে একটা বড় আকারের রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না। এবার একটা গ্লাসের সাহায্যে আমি এভাবে গোল গোল করে ছোট ছোট লুচির আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোনো বাটি বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই যে এইভাবে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি। এই এক্সট্রা অংশগুলোকেও ফেলে দেব না, এইগুলোকে দিয়েও আবার বেলে আমি এরকম ছোট ছোট লুচির আকারে তৈরি করে নেব। এই যে এভাবে সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। কচুরিগুলোকে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। ভুলবশত ক্যামেরাটি অফ হয়ে যায়, আমি সেই পার্টটি আপনাদের দেখাতে পারিনি। একে একে কচুরিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এই কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। ডোটা যদি ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা কচুরি এরকম ফুলকো ফুলকো হবে। এবার এই কচুরিগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এরকম অসাধারণ কচুরি বাড়িতে তৈরি করে নিতে পারি, যেখানে পুর ভরার কোনো ঝামেলা থাকবে না এবং সহজেই এগুলোকে তৈরি করে নেওয়া যাবে। কচুরিগুলোকে তুলে নিলাম, এইভাবে বাকি কচুরিগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। তাই দেরি না করে আজই বানিয়ে নিন খাস্তা মুচমুচে ফুলকো ফুলকো মূলোর এই কচুরি, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। গরম গরম ফুলকো ফুলকো মূলোর কচুরি আমি ছোট ছোট আলুর দম দিয়ে পরিবেশন করে দিয়েছি। তবে এই খাস্তা মূলোর কচুরি কোনো রকম ডাল বা তরকারি ছাড়া শুধু শুধু খেতেও দারুণ লাগবে। আমি আপনাদের একটা কচুরি খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।